ভয়াল বৃষ্টি, বন্যা, ধস, 5 ফুট জলের তলায় 53,000 ঘরবাড়ি, 5 লাখেরও বেশি হারহিম করা ছবি এলো সামনে। ভয়ানক বন্যার ছবি। ভিয়েতনামে জলে ধসে একই অবস্থা। ভয়াবহ বন্যায় ডুবলো 52,000 ঘর। বিপর্যস্ত ভিয়েতনাম। টানা বৃষ্টি, ধসে লন্ডভন্ড ভিয়েতনাম। ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি। 1993 এর রেকর্ড ভাঙলো। বন্যার জলে ভয়ঙ্কর উচ্চতা ভিয়েতনামে। ছাদে আশ্রয় নিয়েছে মানুষ। অনলাইনে ভাইরাল হলো ধসে পড়া ঝুলন্ত সেতুর ভিডিও। দেখুন ঠিক কি ঘটলো। ভিয়েতনামে টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধস পরিস্থিতিকে মুহূর্তে বদলে দিয়েছে। সাম্প্রতিক এই দুর্যোগ যেন পুরো দেশটিকে স্থবির করে ফেলেছে। গত সপ্তাহের শেষ দিক থেকে শুরু হওয়া বিপর্যয় মাত্র কয়েকদিনের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশের একাধিক অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে, আর পাহাড়ি এলাকাগুলিতে ধসে তৈরি হয়েছে বিপজ্জনক অবস্থা। এই দুর্যোগে অন্তত 41 জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। তবে স্থানীয় প্রশাসনের ধারণা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও নিখোঁজ রয়েছে অন্তত 9 জন। তাদের উদ্ধারের জন্য সেনা, পুলিশ, দমকল এবং বিশেষ উদ্ধারকারী দল টানা অভিযান চালাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে প্রচণ্ড জলধারা ও কাদামাটির কারণে উদ্ধার কার্য অত্যন্ত কঠিন হয়ে গেছে। বন্যার জলে ভিয়েতনামে 52,000-এর বেশি ঘরবাড়ি ডুবে গেছে। ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ রাস্তায় বা সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পরিবারগুলোর সামনে এখন সবচেয়ে বড় সমস্যা হলো খাদ্য, বিশুদ্ধ জল এবং ওষুধের অভাব। বন্যার জল সরে যাওয়ার কোনো ইঙ্গিত এখনও নেই, ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে। এই দুর্যোগের কারণে 5 লাখেরও বেশি পরিবার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুতের ট্রান্সফরমার, লাইন ও উপকরণগুলো জলের নিচে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক পরিষেবা চালু করা যাচ্ছে না। বিদ্যুৎ না থাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে দৈনন্দিন জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠেছে। গত 3 দিনে কিছু এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা সাধারণত কয়েক মাসের সমপরিমাণ, কোথাও 1.5 মিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই অস্বাভাবিক বৃষ্টিপাত জলবায়ু পরিবর্তনই ভয়ঙ্কর ইঙ্গিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কয়েকটি জায়গায় বন্যার উচ্চতা 1993 সালে ভয়াবহ বন্যাকে ছাড়িয়ে গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে হই আন ও না ত্রাং এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দুই অঞ্চল ভিয়েতনামের কফি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকেরা আগের 2টি ঘূর্ণিঝড়ের ক্ষতি সামলে উঠতে না উঠতেই নতুন এই বন্যা তাদের আরও গভীর সংকটে ফেলেছে। ফসল নষ্ট হওয়া এবং জমি জলমগ্ন হয়ে পড়ায় আগামী মাসগুলোতে তাদের দুর্দশা আরও বাড়বে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিগুলিতে দেখা যাচ্ছে মর্মান্তিক সব দৃশ্য। মানুষের ঘরে কোমর পর্যন্ত জল, অনেকেই আবার বাড়ির ছাদে আটকে পড়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় লামদং প্রদেশে বন্যার তীব্র স্রোতে একটি ঝুলন্ত সেতু ভেঙে গিয়ে নদীতে তলিয়ে যাচ্ছে। এমন দৃশ্য মানুষের আতঙ্ককে আরো বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি এতটাই ভয়ানক যে ভিয়েতনামের সরকার ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করেছে। বিশেষ করে ভূমিধসে প্রধান সড়ক এবং মহাসড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযান ও ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে গেছে। পাহাড়ি অঞ্চলগুলিতে ধসের কারণে বহু জায়গায় রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দা লাত শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ মিমোসা পাসের একটি বড় অংশ ধসে গেছে। এই সড়কটি ধসে পড়ায় শহরের সঙ্গে সংযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। একটি যাত্রীবাহী বাস অল্পের জন্য রক্ষা পেয়েছে। এ খবর স্থানীয়দের মধ্যে সামান্য হলেও স্বস্তি এনে দিয়েছে। সরকারি হিসেবে জানা গেছে বন্যা কবলিত অঞ্চলগুলো থেকে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য আশ্রয় শিবির তৈরি করা হয়েছে, যেখানে থাকা, খাবার, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সেনা ও পুলিশ একযোগে কাজ করে মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।